বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে তথাকথিত নির্বাচনী বিজয়ের পথে এগোচ্ছে। তিনি বলেন, জনপ্রিয়তার ঘাটতি ঢাকতেই তারা সহিংসতা ও কেন্দ্র দখলের কৌশল বেছে নিয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নারী বিভাগ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, যা পুরুষ কর্মীদের কর্মকাণ্ডের সঙ্গে সমান তালে চলছে। তার দাবি, সারা দেশে জামাতের নারী সমর্থকের সংখ্যা তুলনামূলক বেশি এবং শান্তিপ্রিয় হওয়ার কারণে নারীরাই জামাতকে বেশি ভোট দেবেন। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জামাতের নারী কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, মারধর করা হচ্ছে এবং ভোট কেন্দ্র দখলের মহড়া দেয়া হচ্ছে। প্রতিপক্ষ দলগুলো বুঝতে পেরেছে যে জনগণের সমর্থনে তারা পিছিয়ে রয়েছে, সে কারণেই তারা জোরপূর্বক কেন্দ্র দখলের মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছে। নায়েবে আমির বলেন, জামায়াতের নারী কর্মীদের সক্রিয়তা প্রতিপক্ষের সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ কারণে নারী কর্মীদের লক্ষ্য করে সারা দেশে হামলা, হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। নারীদের ওপর রাজনৈতিক হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ডাক্তার তাহের বলেন, যারা মুখে নারীর অধিকার ও স্বাধীনতার কথা সবচেয়ে বেশি বলে, তারাই রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমে শোনা যাচ্ছে জামাতকে ভোট দিলে হাত কেটে নেওয়া বা জিহ্বা কেটে দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে তা দেশ ও বিদেশে গ্রহণযোগ্য হবে না এমন মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। যদি সেই প্রতিশ্রুতি রক্ষা না হয়, তাহলে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে গ্রহণযোগ্য হবে না। এত বড় গণ আন্দোলনের পর যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা দেশকে আরও খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেবে। দায়িত্বশীল আচরণ না করলে পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি সতর্ক করেন, কেউ যদি মনে করে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় গেলে সবকিছু শেষ হয়ে যাবে, তা মারাত্মক ভুল ধারণা। ডাক্তার তাহের আরও বলেন, যদি এবারের নির্বাচন 2014, 2018 কিংবা 2024 সালের মতো হয়, তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে না। অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সংশ্লিষ্টদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে এবং জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলে তাদের পতন ঘটাবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।